নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ইজি রেসিপিসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড। আজ আমি করে দেখাবো সন্ধেবেলার একটা স্ন্যাক্সের রেসিপি, চিংড়ি ফ্রাই বা প্রন ফ্রাই। বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এই রেসিপি বানানোর জন্য আমি নিয়েছি 12 পিস মতো মিডিয়াম সাইজের চিংড়ি মাছ, পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য লবণ, দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো সামান্য লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ আদা রসুন বাটা। এরপর এই সমস্ত মশলা চিংড়ি মাছের গায়ে আমি ভালোভাবে মাখিয়ে নিয়ে প্রায় 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এরপর নিয়ে নিচ্ছি একটা ডিম, সাথে নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ। এরপর ডিমটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এরপর আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ মতো ময়দা, আর নিয়ে নেব 3 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। এর মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য একটু লবণ আর সাথে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো। এরপর লবণ আর গোলমরিচ গুঁড়োকে আমি ময়দা আর কর্নফ্লাওয়ারের সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর আরেকটা বোল নিয়ে তার মধ্যে নিচ্ছি ব্রেড ক্রাম্বস হাফ কাপ মতো, আর সাথে নিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো। এই গোলমরিচ গুঁড়োটাকে এবার আমি ব্রেড ক্রাম্বসের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমেই আমি ম্যারিনেট করা চিংড়ি মাছ নিয়ে সেটাকে কর্নফ্লাওয়ার আর ময়দার যে মিক্সচার তার মধ্যে আমি কোট করে নেব, আর তারপর ডিমের মধ্যে একবার চুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস দিয়ে আমি চিংড়ি মাছটাকে কোট করে নেব। এখানে আমি রেডিমেড ব্রেড ক্রাম্বস ব্যবহার করছি, আপনারা ঘরের তৈরি ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন, আর চাইলে ডাবল কোটও করতে পারেন। এইভাবে আমি সমস্ত চিংড়ি মাছগুলোকে আমি প্রথমে ময়দার মিক্সচার আর তারপর ডিম আর তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে আমি কোট করে নেব। এইভাবে কোট করে নেওয়া চিংড়ি মাছগুলোকে আপনারা কয়েকদিনের জন্য ফ্রিজ করেও রাখতে পারেন, তবে আজ আমি ফ্রিজ করব না, এটাকে আপনাদের ডিরেক্টলি ভেজে দেখাবো। সমস্ত চিংড়ি মাছ আমি রেডি করে নিয়েছি ভাজার জন্য। এর জন্য নিয়ে নিচ্ছি কড়াইতে পরিমাণ মতো তেল। ডিপ ফ্রাই করার জন্য এখানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি। তেলটা এবার ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে চিংড়ি মাছ এই গরম তেলের মধ্যে দিয়ে দেবো। এরপর আমি প্রায় 2 থেকে 3 মিনিট সময় ধরে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব, যতক্ষণ না এই চিংড়ি মাছের কালারটা হালকা গোল্ডেন ব্রাউন হচ্ছে। এইভাবে আমি দুবারে সমস্ত চিংড়ি আমি ভেজে নেব, আর তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের রেসিপি চিংড়ি ফ্রাই বা প্রন ফ্রাই। রেসিপিটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নিউ কোনো রেসিপির সাথে। টিল দেন স্টে সেফ, স্টে হেলদি।